সবাইকে, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে বুধবার আর ঘড়িতে সময় হচ্ছে এখন 8টা বাজে 8টা। তো চলো, ওবেলা কোনো ভিডিও শ্যুট করিনি, সন্ধ্যাবেলা থেকেই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। রোজ রোজ ভিডিও দিয়ে দিয়ে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তোমাদের সাথে একদিন যদি দেখা না হয় তাহলে মনটা সত্যিই কিন্তু ভালো লাগে না। আর এদিকে দেখো সন্ধ্যেবেলা অনেক 8টা বেজে গেছে, সন্ধে অনেকক্ষণই যদিও হয়েছে, কিন্তু আমাদের চায়ের পর্ব এখনও শেষ হয়নি। তো বড় মেয়ে এই যে 3 কাপ চা করে নিয়েছে, যে আমার মা, আমি আর বড় মেয়ে বসে বসে এখন চা খাবো। আর সে কি করছে বলো তো? সে দেখছে সিরিয়াল। এই যে বললাম না, সন্ধেবেলা হলে আর আর কোথাও এই ভদ্রমহিলাকে কোথাও আর তোমরা খুঁজে পাবে না। এই যে সিরিয়াল দেখতে ব্যস্ত, বুঝেছো? এখন টিভি সিরিয়াল আর উনি, আর কেউ নেই মাঝখানে। এখন মাঝখানে এই যে আমরা এসছি আর চা খাবো। তো চলো চা খেয়ে নিই, তারপর আবার রাতে রান্নাবান্না করব। তো আজকে ভাবছি কি বলো তো, ওবেলায় একটুখানি রান্না করেছিলাম ভাত, তো সেই মতো আর কি আর ভাত এবেলার নেই। তো আজকে রান্না করব হচ্ছে ডিমের, ভাবছি আর কি ডিম আলুর ঝোল বানাবো আর হচ্ছে রুটি করব। তবে কি বলতো, আজকে কিন্তু ভীষণভাবেই গরম আছে। তো গরম হলেও বা হাজব্যান্ড বলছে ভাত খাবে না, আজকে রুটি খাবে। তো ওই জন্য এখন তার জন্য রুটিই করব আর বানাবো হচ্ছে কিছু একটা তরকারি। এখন দেখা যাক কী বানাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে ফিরতে ফিরতে না আমাদের অনেকখানি দেরি হয়ে গেছিলো। রাস্তায় এত জ্যাম ছিল, যেহেতু প্রধানমন্ত্রী এসেছিলেন তার জন্য ভীষণভাবেই জ্যাম ছিল। তো ওই জন্য বাড়ি ফিরতে ফিরতে আমাদের প্রায় 8টা বেজে গেছিলো, প্রায় না 8টাই বেজে গেছিলো। তো ওই জন্য কি বলতো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠতেই পারিনি, শরীর এত বেশি টায়ার্ড ছিল। তো অনেকটা বেলা করেই উঠেছিলাম। তো তারপর মা তো রান্নাবান্না করেছে, বাড়ির কাজকর্ম সেভাবে কোনো কিছু করিনি, তাই জন্য তোমাদের সাথে আর কোনো কিছু ভিডিও শেয়ার করা হয়নি। তো ভাবলাম চলো এবেলার ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো রোজ দিন কি বলো তো, তোমাদের সাথে কথা বলে বলে এমন একটা অভ্যাস হয়ে গেছে, একদিন যদি তোমাদের সাথে কথা না বলি না, তাহলে মনটা কেমন যেন খারাপ খারাপ লাগে। তো যাই হোক, চলো কতটা কি শেয়ার করতে পারছি সেটা তো তোমরা দেখতেই পাবে। তো সঙ্গে থাকো বন্ধুরা। ভাবলাম যে রান্না বান্না করব, তো কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কি বলতো, মাঝপথে আবার মাথার মধ্যে পোকাগুলো নড়ে উঠলো। তারপরে ভাবলাম কিছু কাজ ছিল, তো সেই কাজগুলো মেটানোর জন্য একটুখানি আবার ব্যারাকপুরে পৌঁছে গেছি। তো দেখো পৌঁছে গিয়েই এই যে একটা পিকচারের দোকানে এসছি। তো কিছু পিকচার, একটা আমার আর কি 2টো পিকচার আছে, সেটা আর কি বাঁধাতে দেবো। ওই 3D পিকচারগুলো হয়, যেগুলো আমি চেন্নাই থেকে এনেছিলাম। তো বুঝতেই পারছো সেই মার্চ মাসে নিয়ে এসেছি, কিন্তু আজ দেবো কাল দেবো করে করে যাওয়াই হয় না। তো যেহেতু এখন মা এসে আছে, তার জন্য বাইরের যে কাজগুলো সেগুলো একটুখানি মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি আর কি। তো ওই জন্যই মা বললো যে ঠিক আছে তুই যা, আমি যেটা করতে হবে সেটা করে নিচ্ছি। তাও জানি না এখনও কী রান্নাবান্না কী হবে না হবে, সেটা বাড়ি গিয়ে দেখতে পাবো। তাও মাকে বলে আসলাম যে আটাটা তুমি মেখে রেখো, এসে তারপর রুটি করে নেব। তো চলে এসেছে এই যে ব্যারাকপুরে। তো প্রথমে এসেছিলাম একটা কাজে, কি বলতো, আমার বাইরে ফ্ল্যাটের বাইরের নেম প্লেটটা দেওয়ার আজকে কথা ছিল। তো যাই হোক আবার সেই দোকানে গেলাম, সেখানে নেম প্লেটটা বানানো হয়নি, কিছু কাজ এখনও বাকি আছে, তাই সেটা আবার কালকে যেতে বলেছে আমাকে। তো যাই হোক সে কাজটা তো হলো না। তো দেখো তারপরে এই যে পিকচারের দোকানটায় এসছি, এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। এই যে বড় পিকচারগুলো দেখছো, এগুলো 1500 টাকা করে দাম বলছিল, জানো তো। তারপর আমি বড়টা নিইনি, সেভাবে আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ এত দাম দিয়ে যখন নেব তখন একদম মনের মতো পছন্দ করে নেব। তো ওই দাদা বললেন কি যে 10 তারিখের পর আবার নতুন নতুন কালেকশন আসবে, তো তখন আর কি আসতে। তো ওই জন্য ওই ছোটো একটা পিকচার নিয়ে চলে এসেছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি কোনটা নিয়েছি। আর দেখো এসেই কিন্তু জামা কাপড় কোনো কিছুই ছাড়িনি, জাস্ট একটু হাত পা ধুয়ে নিয়ে মা আটা মেখে রেখেছিল, তো মাকে আর কি রুটিগুলো বেলে দিচ্ছি, আর মা এখন রুটিটা ভেজে নিচ্ছে। আমি আমার জিনিস যত না কিনি, ঘর সাজানোর জিনিস আমি তার থেকে অনেক বেশি কিনি, কারণ এই ঘর সাজানোর জিনিসের প্রতি আমার কেমন যেন একটা টান আর দুর্বলতা কাজ করে। আজকের দিনটা আমি সংসারের কাজ থেকে মোটামুটিভাবে একটা ছুটি নিয়ে নিয়েছি, জানো তো, পুরো রিল্যাক্সে ছিলাম। তো মা আর কি তার জন্য আমাকে হেসে হেসে বলছে যে ভালোই ছুটি কাটালি আজকে। তা আমি বলছি যে রোজ দিন করি সেটা তুমি বলো না, আর আজকে একদিন ছুটি নিয়েছি তার জন্য এত কথা শোনাচ্ছ। এই নিয়ে মাকে রাগাচ্ছি আর মায়ের মাথায় একটুখানি শিং গজানোর চেষ্টা করছি। শুধু আমি মাকে জ্বালাই না, এই মনটা আমি আমার মায়ের থেকে পেয়েছি। সব কটা অবতার আর পাগল আমরা।
তো শুধুমাত্র যে ঘর সাজানোর জিনিস কিনে এনেছি তা না, ঘরের প্রয়োজনীয় কিছু জিনিস কিনে এনেছি, যেগুলো কবে থেকে ভাবছি কিনবো কিন্তু কেনা আর হয়ে ওঠে না। এই সব দেখবে টুকটাক প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কিনবো করি, কিন্তু তা করতে করতে দিন পেরিয়ে যায়, কিন্তু কেনা আর হয় না। আর দেখো, একখানা জিনিস কিনতে গিয়ে আরও দুখানা তিনখানা বেশি এক্সট্রা জিনিস কিনে নিয়ে চলে এসেছি। তো এই হলো আমাদের স্বভাব। দেখবে যাবো একটা কাজে, আবার গুছিয়ে নিয়ে আসবো। তো চলো, যে পিকচারটা কিনেছি সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আর তারই সাথে চলো কিছু কমেন্টেরও রিপ্লাই করে দিই। তো ঝুমা দিদি ভাই, তুমি জানতে চেয়েছো যে আমি কোথায় থাকি। তো আমরা খড়দাতে থাকি। আর নার্গিস খাতুন এবং মনের কিনারা, তোমরা দুজনেই জানতে চেয়েছো যে আমার হাজব্যান্ড কি করেন। তো আমার হাজব্যান্ড পুলিশে চাকরি করেন। আর মনের কিনারা, তুমি আরও জানতে চেয়েছো যে আমার ছোটো মেয়ে কোন ক্লাসে পড়ে। তো আমার ছোটো মেয়ে ক্লাস 7-এ পড়ে। আর তপতি দিদি ভাই, প্রথমেই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো তুমি জানতে চেয়েছো যে আর্টিফিশিয়াল গাছগুলো আমার ঘরে আছে, সেগুলোর কত কি দাম নিয়েছে। তো ওই 400, 450, 300, 350 এই দামের মধ্যেই আমি কিনি, মানে সবই ওই 500-র মধ্যে, তার উপরে কিন্তু একটাও না। এবার এক একটা গাছ এক এক রকমের দাম নিয়েছে। তো যাই হোক, আর আরও একজন আমাকে জানতে চেয়েছো, আমি দেখেছি বেশ কিছু ভিডিওতে একই কমেন্ট করে থাকেন। তো শুভজিৎ মণ্ডল তার নাম, আপনি জানতে চেয়েছেন আমি কেমন আছি। তো আপনাকেই বলছি আমি ভীষণই ভালো আছি, আর আশা করি আপনিও ভালো আছেন। তো অনেক ধন্যবাদ তোমাদের সকলকেই জানাই যে এত সুন্দর সুন্দর কমেন্ট যে তোমরা করছো, সত্যি তার জন্য আমি ভীষণভাবেই আপ্লুত। তো তোমরা এভাবেই আমার পাশে থেকো আর আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজকে এই ছোট্ট মতো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন লাগবে, তবে আশা করছি ভালো লাগবে। তো এই যে টপটা এনেছি দেখলে, হ্যাঙ্গিং টপটা, তো এখনই যেই না আনা, মাকে হয়তো দেখতেই পেলে রুটিগুলো বেলে দিয়েছি। তো মা তো করে নিচ্ছে, আর রান্না করেছে কুমড়োর সবজি করেছে। তো ওই কুমড়োর তরকারি আর রুটি, এই হলো আমাদের রাতের মেনু। তবে ছোটো মেয়ে কিন্তু ভাত খাবে। তো ছোটো মেয়েও দেখো এই মাত্র ফিরেছে। তো ও যেহেতু দুপুরে ভাত খায়নি, তো তার জন্য ওকে একটা ডিমের পোচ করে দিচ্ছি। আর ডিমের পোচ করতে গিয়ে সে যে কী কেলেঙ্কারি তোমাদের বলে বোঝাতে পারবো না। পোচ একদম ভেঙে চুরে তছনছ হয়ে গেছে, মানে চাটুতে ভূমিকম্প হয়ে যাওয়ার মতো অবস্থা। তো ডিমের পোচ লাস্টে পরিণত হয়েছিল কি বলবো, ডিম ভুজিয়াতে আর কি। তো যাই হোক, ওই ঝুড়ো ঝুড়ো করে ভেজে দিয়েছি। এখন দেখো মেয়েকে একটুখানি খাইয়ে দিচ্ছি। রাত প্রায় অনেকটাই হয়ে গেছে। তো তারপর আবার এই রান্নাবান্না করে কি বলো তো, আমরা সবাই মিলে ছাদে গেছিলাম। আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে সুন্দর হাওয়া কি, পুরো ঝোড়ো হাওয়া, সব কিছু যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে, ঘরের জিনিসপত্র পড়ে যাচ্ছে, এরকম ঝোড়ো হাওয়া বইছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।